শনিবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। জোরালো বার্তা পাবে ষড়যন্ত্রকারীরা, মন্তব্য বিশেষজ্ঞদের। ফের আসছে রোহিঙ্গারা, সীমান্তে 20টি পয়েন্ট দিয়ে 12,000 অনুপ্রবেশ করছে। শুধু রাষ্ট্র নয়, রাজনৈতিক দলগুলোকে ভেতর থেকে সংস্কার করতে হবে বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছেন রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তাদের প্রত্যাশা, ঢাকার সঙ্গে সহযোগিতার পথে থাকবে দিল্লি। 6 সদস্যের এই দলের নেতৃত্বে থাকছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং মার্কিন রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। শনিবার দুপুরে দিল্লি হয়ে ঢাকায় আসবেন তারা। এই সফরে অর্থনীতিকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি রাজনীতিকেও গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় ওয়াশিংটন। একই সঙ্গে দিল্লি ও ঢাকার সঙ্গে সহযোগিতার পথে থাকবে, এমনটাই চায় তারা। এদিকে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর সঠিক সময়ে হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হক। দেশ ও দেশের বাইরে থেকে যারা ষড়যন্ত্র করছে এ সফর তাদের বিরুদ্ধে জোরালো বার্তা দেবে বলেও মনে করেন তিনি। এই ভিজিটের মাধ্যমে আমি দেখছি কি হয়তো একটা মেসেজ টু দোজ কাউন্টার রেভলিউশনারিজ অর কাউন্টার ফোর্সেস যারা নাকি এই অ্যাচিভমেন্টটা বাধা করতে পারে, ওদের জন্য একটা বিরাট একটা মেসেজ এর মধ্যে থেকে পাবো আমরা। এই যে আমি বললাম যেটাকে মোরাল বুস্টিং ভিজিট, এটাতে যেটা নাকি বহুত এই মোরাল বুস্টিং তো আছেই ইন্টারিম গভর্নমেন্টের জন্য, মেসেজ টু নট অনলি ইন্টারনাল ফোর্সেস এবং বাইরের যারা ফোর্সেস আছে, এক্সটার্নাল যারা আছে, তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট মেসেজ আমি বলবো। আরকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের শিকার রোহিঙ্গারা নতুন করে আসছে বাংলাদেশে। এক মাসে সীমান্তের অন্তত 20টি পয়েন্ট দিয়ে 10 থেকে 12,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। দালালদের সহায়তায় কক্সবাজার ও বান্দরবান সীমান্ত দিয়ে আসছে তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে সে দেশের সেনাবাহিনীর লড়াই চলছে। এতে সহিংসতার শিকার হাজার হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে ওপারের সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে। এক মাসে 10 থেকে 12,000 রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে। নতুন আসা রোহিঙ্গারা জানান, রাখাইনে মংডু ও আশেপাশে তুমুল যুদ্ধ চলছে। আহত অনেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। এর জন্য প্রতিজন রোহিঙ্গাকে 20,000 টাকা করে দিতে হচ্ছে দালালদের। নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দ্রুত খাদ্য ও পুনর্বাসন করার আহ্বান জানিয়েছেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের এই নেতা। খাবারের অভাব, কারণ রোহিঙ্গা যেগুলো আত্মীয় স্বজন আছে তারা তোলা কালেকশন করে এক ঘর থেকে এক ঘর নিয়ে কিছু কিছু মানুষদেরকে খাবারের ব্যবস্থা করতেছে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে উদ্বেগ জানিয়ে সীমান্ত নিরাপত্তা রক্ষীদের আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এমনিতে আমাদের উপর রোহিঙ্গার একটা বিশাল বোঝা হয়ে আছে দীর্ঘদিন ধরে। এর মাঝে যদি আবারও নতুন করে যদি রোহিঙ্গারা অনুপ্রবেশ করে, তাহলে আমরা আবারও নতুন করে একটা আতঙ্কের মধ্যে থাকবো। রোহিঙ্গা অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা। যেহেতু এটা বড় সীমান্ত, কিছু লোক প্রবেশ করেছে, এটা বিজিবি দেখভাল করছে। টেকনাফের সাবরাং, শাহপুরীর দ্বীপ, নীলা, জাদিমোড়া, আবার কখনো কখনো বান্দরবানের নাইখুংছড়ির কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে প্রবেশ করছে রোহিঙ্গারা।
এক সপ্তাহে অনেক বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ স্থানীয়দের ভাবিয়ে তুলেছে। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাষ্ট্রের 6টি বিভাগ সংস্কারের জন্য কমিটি করেছে সরকার, কিন্তু সেই সংস্কারের ফল পেতে হলে দরকার রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার, নয়তো রাষ্ট্রীয় সংস্কারের ফল পাওয়া কঠিন হবে বিশ্লেষকরা বলছেন। আর রাজনীতি পরিশুদ্ধ করতে সবার আগে প্রয়োজন সংবিধানের সংস্কার। আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংস্কারের প্রশ্নে সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক ধাপে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কারের ক্ষেত্রে কমিশন গঠনের প্রক্রিয়ার বিষয়টিও জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক দলের নেতারা বলছেন, রাজনৈতিক দলে যে সংস্কার তা হতে হবে গণতন্ত্র রক্ষায়। রাজনৈতিক দলের ভেতরে সংস্কার তো বেশি প্রয়োজন। আমি একটা দল করি, আমার দল আমি আমার মতো করবো, এখানে আপনি কিছু বলবেন কেন? আপনার কথা মতো আমার চলতে হবে সেরকম তো কথা নয়। হ্যাঁ, জনগণের যেটা আকাঙ্ক্ষা সেটার প্রতিনিধিত্ব করে দলটা গড়ে উঠবে, সেই চর্চা থাকতে হবে। এ নিয়ে কথা বলেছেন বিএনপির এই নেতা। বিএনপিও এই দেশে আগামী দিনে একটি সুন্দর ভবিষ্যৎমুখী এবং স্বয়ংভর বাংলাদেশ কিভাবে গড়া যায়, যেখানে জনগণই রাষ্ট্রের মালিক হবে এবং জনগণের অধিকার সুনিশ্চিত হবে, সেটি নিহিত আছে 31 দফা কর্মসূচিতে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সংবিধান সংস্কারে দিচ্ছেন বেশি গুরুত্ব। অত্যন্ত প্রত্যয়ের সাথে মিথ্যা বলাটা একটা রাজনৈতিক গুণ হয়ে গেছে, কোয়ালিটি পলিটিক্যাল পার্টি লিডারশিপের। তাহলে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে হবে। সংস্কারটা কোনখান থেকে শুরু হবে? এটা একটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে কনস্টিটিউশন। সংবিধানের যখন বেসিক জায়গায় ঠিক করবেন আপনি, ওই আলোকে কিন্তু নির্বাচন ঠিক হবে, আইনসভা ঠিক হবে, পলিটিক্যাল পার্টিও ঠিক হবে। আমাদের সংবিধানে রাজনৈতিক দল সম্পর্কে কোনো কথা নেই, একটু আছে খালি এইরকম হইবে, এটা কিন্তু কোনো আলাদা রাজনৈতিক দল নিয়ে কোনো কথা নেই। তারা বলছেন, সংস্কার বা সংরক্ষণ যাই হোক, তা যেন হয় দেশের কল্যাণ মাথায় রেখে। দৃষ্টিভঙ্গি ঠিক করতে হয়, কি সংস্কার চাই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 30 জন। সদর উপজেলার গোনাপাড়া মোড়ে ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের এই ঘটনা ঘটে। এই সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলায় ক্রীড়া সম্পাদক ও শওকত হোসেন দিদার নিহত হন। আহত হন দলের সভাপতি SM জিলানি ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা। এই ঘটনায় বেসরকারি টেলিভিশনের ক্যামেরা পার্সন সহ আহত হয়েছেন অন্তত 30 জন। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুবলার চরে 5টি ট্রলার এবং নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। 8 মাঝি সহ 5 ট্রলার নিখোঁজ রয়েছে। দুবলার চরের কাছে 5টি ট্রলার ডুবে গেলেও কোনো জেলে নিখোঁজের খবর পাওয়া যায়নি। অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেছে। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় 18 জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও 5টি ট্রলার সহ 8 মাঝি এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মেঘনা নদীর কয়েকটি এলাকায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের উপর ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগে আগামী 2 দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে ডিপ্রেশন বা নিম্নচাপ তৈরি হয়ে গেছে সেটা, এবং এটার প্রভাবে কোস্টাল এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। তো আমাদের 3টা ডিভিশনেই বেশিরভাগ ঝুঁকির মধ্যে আছে, বিশেষ করে চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল। আর ঢাকা যেহেতু সেন্টারে হওয়ার কারণে ঢাকা এটার দুটার প্রভাবটা কিছুটা পেতে পারে। আর এই ডিপ্রেশনটা আস্তে আস্তে আমাদের ল্যান্ডের দিকে উঠে গেলে উত্তর পশ্চিমাঞ্চল অথবা এটা ইন্ডিয়ার দিকে চলে যেতে পারে। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। শনিবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। জোরালো বার্তা পাবে ষড়যন্ত্রকারীরা, মন্তব্য বিশেষজ্ঞদের।
ফের আসছে রোহিঙ্গারা, সীমান্তে 20টি পয়েন্ট দিয়ে 12,000 অনুপ্রবেশ করছে। শুধু রাষ্ট্র নয়, রাজনৈতিক দলগুলোকে ভেতর থেকে সংস্কার করতে হবে বলছেন বিশ্লেষকরা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদের সকাল 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।